গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। গলাটা খুবই বসে গেছিলো, ওই জন্য কটা দিন এডিটিং করিনি। এখন গলাটা অনেকটা ভালো আছে, ওই জন্য আবার ভিডিও পোস্ট করতে শুরু করেছি, নাহলে ভয়েস দিতে পারছিলাম না একদমই। চলো সকাল সকাল চলে এসেছি ছাদে। আমার দিদি এসে গেছে। তো দিদি জামাইবাবু তার দুটি ছেলে এসেছে, একে একে সব আত্মীয়রা আসতে শুরু করবেন। তো দিদিকে নিয়ে এলাম ছাদে। আমি তো স্নান টান করে পুজো করবো এবার। ওকে বললাম চল একটু ছাদে বাগানটা দেখে আসবি। টুকটাকি ফুল ফুটেছে অবশ্য, কিন্তু দেখতে ওরও খুব ভালো লেগেছে। আর জবাটা যে যে থোক জবাটা হয়েছে না, যে বড় একটা পঞ্চমুখী জবা, ওটা ও বললো ওটা নাকি কামাখ্যা জবা। আমি জানতাম না, আমি ওটাকে পঞ্চমুখী জবাই বলতাম, ছোটো ছোটো তো সাইজের। তো বলো না, এটাকে নাকি কামাখ্যা জবা বলে। তো যাই হোক, আমিও জানলাম, তোমাদেরকেও জানিয়ে দিলাম, তোমাদের যদি জানা থাকে জানিও। এই যে এদেরকে বলছে একে একে স্নান করে নিতে। তো এরা এখন ক্রিকেট খেলছে। আমি দেখ এবার তো লোকজন বাড়ছে, আবার আমার কর্তা জামাইবাবু সবাই স্নান করবে। স্নানটা সেরে নিতে বলছে। এদের কোনো ভুরুক্ষেপ নেই, একজন তো গামছা পরেই নেমে গেছে খেলতে। ওই দেখো ওইদিকে একটি গামছা পরে আছে, মানে সেটাকে বাথরুম থেকে ধরে নিয়ে এসছে খেলবার জন্য। তিন ভাই এখন চলে এসছে খেলতে, এখানে শুরু করেছে ক্রিকেট খেলা। একা তো ছেলে খেলতো, সঙ্গ হলো ওর কটা দিন। চলো এবার এদিকে রান্নার ব্যবস্থা করব। তো মাছ অনেক পরিমাণে এনেছে, ওই জন্য ভাবলাম কিছুটা কাঁচা মাছের ঝোল করব, আর কিছুটা ভাজা করে ভাজায় খাবে, বা কিছু কালিয়া টাইপের করব, দেখা যাক কতটা কী করতে পারি। এদিকে মেয়েও রান্নায় হেল্প করছে, ওইদিকে আলু পোস্ত বানাবে, ওই জন্য একটু পেঁয়াজ ভেজে নিয়েছে এখানে। তো ও বললো মা, আমি মাসিরা তো অনেক সময় ফোনে বলে যে আমি ওমার হাতে খাবার খাবো, রান্না খাবো, ওই জন্য ও আজকে করছে। তো আলু পোস্ত সবাই খাবে না, ওই জন্য এই ঝিঙেটা পোস্ত হবে জামাইবাবুর জন্য। আমার জামাইবাবু আলু খায় না, আর আমার কর্তার জন্য। আর যে দিদি সবজি কাটছে, ছোটো ছোটো মাছগুলো দিদি ধুয়ে দিয়েছে, নিয়েছিলাম সকালবেলায়। তো চলো এখানে রান্না বান্না তো সব হয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি বসছি বা সবাই। তো কী কী রান্না করলাম টোটালি তোমাদের দেখিয়ে দিই। ভাত হয়েছে, একটা মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই ডাঁটা সব কিছু দিয়ে একটা সবজি হয়েছে, এই যে মিক্সড ভেজ আছে। আর হয়েছে ডাল, ইঁচড়ের সবজি, আর কাঁচা মাছের ঝোল, মানে অল্প অল্প ঝোল। আর যে মাছটা রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, ওটা রান্না করতে দেয়নি, ভাজা করে রেখে দিয়েছি। আবার তো সবাই আসবে, হয় রাত্রেবেলা হবে, না তো আগামীকাল দেখা যাবে। আর সেই সাথে দিদিরা ওরা কাঁচা লঙ্কা। তো চলো এবার থালাটা যার জন্য বেড়েছি তাকে রেডি করে দিয়ে, জামাইবাবুর জন্য রাখা আছে, থালাটা রেডি করলাম। চলো দিকে বিকেলবেলা বেশ ঝড় এসে গেছে। আর দেখো ঝড়ের মধ্যে আমার বোনপো আর ছেলে চলে গেছে আম কুড়োতে। আমাদের এই সামনে যে জায়গাটা আছে, আম গাছ আছে, সেই আমগুলো কুড়োতে লেগে গেছে। আর এদিকে ঝড় বৃষ্টির মধ্যে আমার দিদি যা ওরা সব আসছে, তাদের বাসটিও এসে পড়েছে। এদেরকে ওই জন্য ডাকা হচ্ছে যে গিয়ে নিয়ে আসবি চা। চায়ের ক্রিয়েটার চা বানিয়েছে, চাটা কিন্তু হয়েছে খুব সুন্দর। আর এই চায়ের থালা নিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে সম্বন্ধ দেখতে যাচ্ছে, সম্বন্ধ দেখতে এসছে। আমার মেয়েকে আমি এটা ট্রেনিং দিচ্ছি, বুঝলে, সম্বন্ধ দেখতে এরকম করতে হবে। দেখ ব্লগে সবাই দেখতে পেলে কেউ সম্বন্ধ নিয়ে কেউ আর আসবে না তখন। ঠাকুমাকে দে, ঠাকুমাকে দেখ। আচ্ছা আপনি নিয়ে যান একটা, আচ্ছা তো ওই জন্য মা চা করবো, মা চা করবো, চা ভালো বানায়। সবাই মেয়ের হাতে চা খেয়ে খুব নাম করেছে। আর বৃষ্টির মধ্যে ছেলে গেছিলো, বোনপো গেছিলো, সবাই মেয়ে ওদেরকে গিয়ে ছাতায় করে নিয়ে এসেছে। আর এদিকে দেখো গিফটটা, দিদি যে গিফট এনেছে, বলছে দেখ আমি কি গিফট এনেছি দেখে নে এই সময় বাড়িতে। বলছে এগুলো বয়ে নিয়ে আর যাবো না, আমার যে রিসর্টে হচ্ছে অনুষ্ঠানটা, বলছে ওখানে তো সেই বয়ে নিয়ে যেতে হবে, তাহলে বাড়িতেই দেখে নে। তো চলো, ওর যে আমার দিদির যে জায়ের ছোট্ট মেয়ে আছে, তাকে আমি দায়িত্ব দিয়েছি গিফটটি খোলার, কারণ বাড়ি থেকেই ও ছটফট করছে নাকি যে আমি গিফটগুলো খুলবো, মাসিমুনকে বলে দিও। তারা আমি ঠিক আছে তুমিই খুলো, প্রথম গিফট খোলা হচ্ছে। আর দিদির যা ওরা সব এসেছে, একটা রূপোর পলা বাঁধা দিয়েছে, খুব সুন্দর ডিজাইনটা, ব্রেসলেট ডিজাইনের রূপোর পলা বাঁধা দিয়েছে, দুর্দান্ত দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। সেটি তোমাদেরকে আজকে আর দেখালাম না, যখন একদিন সমস্ত গিফট খুলবো তখন দেখাবো। তো যাই হোক চলো, এখন তো আমাদের অনুষ্ঠানে শুরু হয়নি, পরে পরে তো গিফটগুলো পাবো, তখন সব দেখাবো। এখন এখানে এই গিফটই খোলা হচ্ছে। তো দেখা যাক, প্যাকিং তো খুব সুন্দর হয়েছে। বাচ্চারই পারছিল না জানো খুলতে, ওই জন্য আমার দিদি একটু হেল্প করে দিয়েছে। দেখা যাক কী আছে। ও হো, খুব সুন্দর একটি ফটো ফ্রেম আছে। আর এটাতে নাকি লাইট জ্বলবে, ধারে ধারে চেন লাইট দেওয়া আছে, প্লাগ সিস্টেম করা আছে, লাইটও জ্বলবে আর বিনা লাইটও দেখা যাবে। এখন তো লাইট জ্বলছে আর তাও দেখা যাচ্ছে, তো বিনা লাইটেও তুমি সাজিয়ে রাখতে পারবে। এই যে প্লাগটা দেওয়া আছে এদিকে, আর ফোনে যে চার্জারের প্লাগ, তাতে এটা
সেট করা যাবে। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটা গিফট পাওয়া গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরবর্তী